নমস্কার, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের আমার অনেকখানি ভালোবাসা জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে হান্ডি চিকেনের রেসিপি আমি শেয়ার করব। সঙ্গে থাকবে কালারফুল পরোটা এবং এই হান্ডি চিকেনটা রান্না করব মাটির হাঁড়িতে। দেখতেই পাচ্ছেন সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্নাটা করার জন্য। আজকে রান্না করছি, রান্নাঘরে রান্না করছি না, বাইরেই রান্না করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিদিনের মতো আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে সব বাটা মশলায় রান্নাটা করব। তার জন্য মশলাগুলোকে বেটে নিচ্ছি। এখানে দেখো জিরে নিয়েছি, আর দেব গোটা ধনে, এবার আমি গরম মশলাটা বেটে নেব। এবার বন্ধুরা, এই হান্ডি চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি, আর এখানে ধনে পাতার কুচি, আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা বাটা। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটি বড় সাইজের রসুন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি বন্ধুরা কয়েকটি গোটা মশলা, গরম মশলা নিয়েছি, আর 3টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে। এখানে গরম মশলার বাটা নিয়েছি, আর এখানে দই নিয়েছি, রান্নার জন্য সরষের তেল নিয়েছি, আর 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি কেটে। আর নিয়েছি এখানে লবণ নিয়েছি রান্নার জন্য। তো এগুলো আমি নিয়েছি বন্ধুরা। আমি এখানে আলু দিচ্ছি হান্ডি চিকেনে, তো তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আমার ছেলেরা আলু খেতে ভালোবাসে, তার জন্য আমি 2টি আলু দিচ্ছি। কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতার কুচি, চেরা কাঁচা লঙ্কা, জিরে ধনের বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি দিলাম। এবার দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। আমি এতে রান্না করব, তার জন্য আলুটা এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার বন্ধুরা, এই হান্ডি চিকেনটা যে রান্না করব তার জন্য গরম তেলের দরকার। তার জন্য আমি তেলটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম করে নেব। এখানে প্রায় আমি 100 গ্রামের মতন তেল দিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর জিরে। দেখো তেল গরম করে নিয়েছি, আর গোটা মশলাগুলোর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলা আমি এর উপরে ঢেলে রেখেছিলাম মাংসের উপরে, এই মশলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন মাংসর সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে। আর গরম আছে, তার জন্য খুন্তি দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলার বাটা, আর দিয়ে দিচ্ছি টক দই। এবার একসঙ্গে হাত দিয়ে আমি ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। আমি একটা রসুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি টক দই 100 গ্রাম নিয়েছি। বন্ধুরা, এভাবে মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখো, আমার 10 মিনিট পর এই চিকেনটা আমি এই মাটির হাঁড়িটার মধ্যে এভাবে আমি ঢেলে নিচ্ছি।
এবার দেখো এতে আমি এই যে মশলাটা বেটেছিলাম শিল ধোয়া জলটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো। উপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে চেপে চেপে ভালো করে মাংসটাকে চেপে দিচ্ছি। এবার এই হাঁড়িটাকে উনুনে বসিয়ে দিচ্ছি, আর উনুনের তাপটা এখন একদমই কম আছে। এইভাবে হালকা আঁচে কম তাপে এটা রান্না করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই থালাটা এভাবে আমি ঢাকা দিয়ে দেব, আর এর উপরে একটা ওয়েট চাপিয়ে দেব। এই যে সিলের নোড়াটা এটা আপনি এবার ওর উপরে চাপিয়ে দিলাম, না হলে আপনারা আটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন। তো মাটির সরাই এর উপরে ঢাকা দিলে ভালো হতো, আমি থালা ঢাকা দিচ্ছি তার জন্য এইভাবে নোড়া ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। তো রান্নার টাইম লাগবে বন্ধুরা 40 মিনিটের মতো রান্নাটা করতে সময় লাগবে। খুব হালকা আঁচে একদম ধীরে ধীরে রান্নাটা করে নিতে হবে। একদম আঁচটা বেশি করে দিলে হবে না, কারণ এটা মাটির হাঁড়িতে রান্না হচ্ছে। মাটির হাঁড়িতে রান্না করতে হলে বন্ধুরা একদম হালকা আঁচে রান্না করে নিতে হবে। এবার দেখো বন্ধুরা এখানে আমি ময়দা নিয়েছি, আর এই ময়দাটা, আর যেহেতু কালারফুল পরোটা বানাবো তার জন্য বিট রোস্টের মধ্যে আমি অর্ধেকটা ঢেলে নিচ্ছি। আর এতে তেল দিয়ে দেব ময়ামের জন্য। একইভাবে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি। এবার ভালো করে ময়াম করে নেব। এবার দেখো ভালো করে ময়াম করে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে রুটির মতো করে ডোটা আমি তৈরি করে নেব। দেখো সাদা ডোটাকে এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার বিট রোস্টের ডোটাকে আমি তৈরি করে নেব। এবার দেখো বিট রোস্টের রুটিটা ডোটাকে আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার লেচি কেটে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা সবগুলো লেচি আমি এভাবে কেটে নিয়েছি। এটাও 3টা করেছি, এটাও 3টা করেছি। এবার লেচিগুলোকে আমি বেলে নেবো রুটির মতো করে। এবার আমি এর উপরে এভাবে জল ব্রাশ করে নিচ্ছি। এবার বিট রোস্টের রুটিটা এর উপরে এভাবে মেলে দিলাম। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি একের পর এক জল ব্রাশ করে রুটিগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি রুটির এর উপরে লাগিয়ে নিয়েছি 6টি রুটি। তো সবার শেষে বিট রোস্টের রুটিটাও আবার দিয়ে দিলাম। তো এর প্রসেসটা তোমরা দেখতে পাবে আমার 7 পুরি দেয়া আছে এইভাবে একই প্রসেসে। তো সেখানে তোমরা দেখেছিলে, তো সেটা আমার 13,000 ভিউজ হয়েছিল বন্ধুরা। তো তোমাদের ভালোবাসায় 13,000 ভিউজ ওটাই আমার পূর্ণ হয়েছে। তো ঠিক একইভাবে আমি এই আজকে যে পরোটা বানাচ্ছি ঠিক একইভাবে সেভাবে আমি বানাবো। তো তোমরাও দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমি চাই তোমরা আমার পাশে এভাবে থাকো। তো ঠিক যেভাবে সাতপুরি তোমরা দেখেছিলে ঠিক একইভাবে সব রেসিপির পাশে আমার থেকো। এবার এভাবে আমি মুড়ে নিচ্ছি। আর আমি তোমাদের হয়তো সবটুকু দেখাতে পারলাম না, কেননা ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর এই রেসিপিগুলো আমি আগে বানিয়েছি, তার জন্য তোমরা যদি চাও সেখান থেকে দেখে নিতে পারো। দেখো আমি ঠিক এইভাবে মাঝখানে কেটে নিলাম, এভাবে লেচি কেটে নিচ্ছি। এবার বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, আর ওদিকে ওই লেচিগুলো কেটে চলে এসেছি। তো রান্নাটা এখন হয়েছে কিনা দেখে নেব। এই দেখো কতটাই সুন্দর লাগছে, আর স্মেলটা কতটাই ভালো উঠছে। দেখো বন্ধুরা, দেখো চিকেনটা কেমন হয়েছে, আর এর একটু গ্রেভি গ্রেভি হয়েছে। তো এভাবেই থাকবে, আর ঠান্ডা হয়ে গেলে গ্রেভি অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখন আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি।
তো এখানে কয়েকটা আমি বানিয়ে নিয়েছিলাম, রেখেছি পাশে। এবার পরোটার শেপ দেব। এভাবে মুড়ে নিলাম, এইভাবে, যেভাবে নিমকি হয় এইভাবে মুড়ে নিলাম। দিয়ে এই বেলুনটা দিয়ে একটু চাপ দিয়ে দেবো, দিয়ে হালকা এভাবে বেলে দেবো। দেখো এখানে আমি কয়েকটাও বানিয়ে নিয়েছি এইভাবে। এবার বন্ধুরা একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো আমি ভেজে নেব। দেখো কেমন ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, একটা আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি সবগুলো পরোটা এইভাবে ভেজে নেব। এবার আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ছেলেদেরকে খেতে দেব। খুবই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। আমি একটু খেয়ে দেখি। খুব দারুণ হয়েছে এই হান্ডি চিকেনটা। আর সমস্ত বাটা মশলা দিয়ে রান্নাটা আজকে করেছি বন্ধুরা। আর এমনিতেই বাটা মশলার রান্না খেতে খুব ভালো লাগে। এই চিকেনটা আজকে একদম স্পাইসি চিকেন হয়েছে। বাড়িতে যে রান্না হয় প্রতিদিনের সেই রান্নার তুলনায় আজকে এই রান্না অনেক বেশি ভালো। তো বন্ধুরা, আমাদের তো এই হান্ডি চিকেন এবং পরোটা রেসিপিটা খুবই ভালো লেগেছে খেতে। তো তোমাদের এই যে দুটো রেসিপি আমি আজকে বানালাম, তো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে প্লিজ অবশ্যই জানাবে। এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো।